আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন। পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে, আল্লাহর পরিচয়ে শুরু করছি। তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কৃতজ্ঞতা সৃষ্টিকর্তা প্রতিপালকের প্রতি। তিনি আবারও আরেকটি রাতে আমাদেরকে পড়বার, শুনবার এবং পারস্পরিক কথাবার্তা বলবার সুযোগ করে দিয়েছেন। তো আমরা আল্লাহর কাছে প্রতিনিয়ত আশ্রয় চাইছি। আমরা আমাদের সেই সৃষ্টিকর্তা প্রতিপালকের কাছে প্রতিনিয়ত আশ্রয় চাইছি, যিনি এই সবকিছু সৃষ্টি করেছেন এবং সবকিছু ঠিকঠাক রাখছেন, যিনি সবকিছুকে পেলে পুষে রেখেছেন, রীতিমতো পালন করছেন, যিনি এই পরীক্ষার জীবনে আমাদেরকে পাঠিয়েছেন এবং আমাদের সামনে তার এই কথাগুলো, যেগুলো মোহাম্মদ রাসূলুল্লাহর মাধ্যমে আমরা পেয়েছি, এবং সেই কথাগুলো মলাটবদ্ধ অবস্থায় আল্লাহ আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। আমরা একটি ক্ষুদ্র প্রচেষ্টা শুরু করেছিলাম আল্লাহর অনুমতিতে। সূরা ফাতিহা থেকে আমরা ধারাবাহিকভাবে মাতৃভাষায় পড়ছি। সেই ধারাবাহিকতায় আমরা গতকাল সূরা আল আনকাবুত পড়ে শেষ হয়েছে আমাদের। আমরা সেখানে দেখেছি লাস্ট যে আয়াতটা, দুঃখিত, ওয়াল্লাযিনা জাহিদু ফিনা, যারা চেষ্টা সাধনা করবে আমাদেরকে উদ্দেশ্য করে, আমাদের মধ্যে, আমাদের ব্যাপারে, যেই সব লোক আমার জন্য চেষ্টা সাধনা করবে, আমাদের জন্য, এখানে ওয়াল্লাযিনা জাহাদু ফিনা, আর যারা চেষ্টা সাধনা করবে আমাদের মধ্যে, আমাদেরকে নিয়ে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমরা অবশ্যই তাদেরকে পরিচালিত করব, আমাদের পথে। ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন, আর এটা নিশ্চিত যে আল্লাহ আছেন সেই সব লোকের সাথে যারা তার কথায় কর্তব্যপরায়ণ। তাহলে এর আগে কর্তব্য সংশ্লিষ্ট বেশ কিছু কথা আল্লাহ আমাদেরকে একের পর এক সূরা এই ধারাবাহিকভাবে আল্লাহ জানিয়ে যাচ্ছেন। যখন যেটা জানাচ্ছেন সে অনুযায়ী যারা বিশ্বাস করবে এবং নিজেদের কাজকর্মগুলোকে সংশোধন করে নেবে, এই যে চেষ্টা তাদের, এই চেষ্টার ফলে আল্লাহ পরিচালিত করবেন তাদেরকে তার পথে। তো আমরা সেই আশা নিয়েই আমরা পড়ছি এই কথাগুলোকে, সত্য মেনে আমরা এই আশা নিয়ে আমরা পড়তে বসেছি। আজকে আমাদের পড়া সূরা রুম কোরআন মজিদের 30 নাম্বার সূরা, এটি মক্কায় অবতীর্ণ। তো সূরা রুমের শুরুতেই একটু এখানে রোম সংশ্লিষ্ট, অর্থাৎ রোমান জাতি সংশ্লিষ্ট ইতিহাস ঘন কয়েকটি আয়াত রয়েছে একদম শুরুতেই। চলুন আমরা পড়তে শুরু করি। পরম করুণাময় দয়ালু আল্লাহর পরিচয়। আলিফ লাম মিম। গুলিবাতুর রুম, পরাজিত হয়েছে রোমানরা। ফি আদনাল আরদে, হয়েছে খুব কাছের ভূখণ্ডেই। ওয়াহুম মিম বাদি গলাবিহিম সায়াগলিবুন, আর তারা হবে কয়েক বছরের মধ্যেই বিজয়ী। মানে এই পরাজয়ের পর তারা কয়েক বছরের মধ্যেই আবার বিজয়ী হবে। বিদেই সিনিন, বেশ মানে কিছু গণনা করা কিছু বছর। লিল্লাহিল আমরু মিন কাবলু, আদেশ ছিল আল্লাহর এর আগেও। ওয়ামিম বাদ, এবং থাকবে তারপরও, এরপরেও। ওয়া ইয়াউমা ইদিন, আর সেই দিন, ইয়াফরাহু আল মুমিনুন, সেদিন উল্লসিত হবে, উৎফুল্ল হবে বিশ্বাসীরা। তাহলে এই জিনিসটি, এই জায়গাটি, যে এই দিনটি আসলে কোন দিন, যে কোন দিন বিশ্বাসীরা উৎফুল্ল হবে, তাহলে আদেশ ছিল এর আগেও, অর্থাৎ এই রোমানরা জেতার আগেও মানে ওই ইতিহাসেও এই ঘটনা যখন ঘটছে তার আগের ইতিহাসেও আল্লাহর আদেশই ছিল, আল্লাহর ব্যাপার অনুযায়ী চলছিল। ওয়ামিম বাদ, এবং আমরা এই পৃথিবীর পরবর্তী সময়ও সেইখানেও আল্লাহর আদেশই থাকবে। এখন যদি
পরবর্তী সময়ের কথা মনে হয় এই জায়গাটাতে, ওয়ামিন বাদ, এই জায়গাটা আমরা সাধারণত ধরি যে এই যেটা তারা যে বিজয়ী হয়েছে, তারা যে বিজয়ী হয়েছে এর পরবর্তীতেও আল্লাহর আদেশই কার্যকর থাকবে। আসলে তো আল্লাহর আদেশ সব জায়গাতেই কার্যকর থাকবে। এখানেও আছে, এখানেও আল্লাহর আদেশ চলছে, এরপরেও যে পৃথিবী হবে, যে পৃথিবী অপেক্ষা করছে, যে জীবন অপেক্ষা করছে, সেখানেই কিন্তু সেখানেও আল্লাহর আদেশ চলবে। ওয়াইয়াউমাইজিন, আর সেই দিন ইয়াফরাহু আল মুমিনুন, উৎফুল্ল হবে বিশ্বাসীরা। বেনাসরিল্লাহ, আর সেই দিন উৎফুল্ল হবে বিশ্বাসীরা সাহায্য পেয়ে আল্লাহর। তাহলে সাহায্য পেয়ে আল্লাহর। ইয়ানসুরু মান ইয়াশা, সাহায্য করেন তিনি যে তা চায়। ওয়া হুয়া আল আজিজুর রাহিম, আর তিনি শক্তিমান দয়াময়। তাহলে আল্লাহ এখানে কি বোঝাতে চাইলেন, এই বিষয়গুলো আমি নিজেও এখানে যেই স্বীকার করতে কোনো দ্বিধা নেই যে এই আয়াতগুলো সেই ইতিহাসে ঘটে যাওয়া যে রোমানদের পরাজয় এবং বিজয়, সেই কথাগুলোকে ইন্ডিকেট করছে। যদি সরাসরি এখানে যে শব্দগুলো দেওয়া আছে সেগুলোকে ইতিহাসের সাথে সংশ্লিষ্ট করে দেখি, তাহলে ইতিহাস সংশ্লিষ্টই থাকবে। আর যদি কেউ ইতিহাস না জানে, সে এখানে কিভাবে বুঝে নিবে সেটা এখনো আমি বুঝতে পারিনি। আল্লাহ হয়তো, আমরা বুঝের জন্য অপেক্ষা করব, আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব এই জায়গাটি কোনো এক সময় বা কোনো এক পড়ার সময় আল্লাহ আমাদেরকে বুঝিয়ে দেবেন। এই জন্য তার কাছেই আমরা সাহায্য চাই। তো সেই দিন উৎফুল্ল হবে বিশ্বাসীরা আল্লাহর সাহায্য পেয়ে, এবং আল্লাহ সাহায্য করেন যাকে তিনি উপযুক্ত মনে করেন বা যে চায়। আর তিনি সর্বশক্তিমান দয়াময়। ওয়াদ আল্লাহ, এটা আল্লাহর এক ওয়াদা, আল্লাহর একটি প্রতিশ্রুতি। তো বিশ্বাসীরা, এই ব্যাপারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বোঝাই যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আল্লাহর একটা প্রতিশ্রুতি আছে এই জায়গায়। আল্লাহর প্রতিশ্রুতি যে বিশ্বাসীরা উৎফুল্ল হবে। তো আমাদের এটা নিয়ে আরো অনেক হয়তো ভাববেন অনেকেই, যারা গবেষক আছেন তারা গবেষণা করবেন। আমরা পরবর্তী আয়াতে যাব। ওয়াদ আল্লাহ, এটা আল্লাহর একটা ওয়াদা। লা ইউখলিফুল্লাহু ওয়াদাহু, আল্লাহ তার এই প্রতিশ্রুতি কখনো খেলাফ করেন না, কখনো ব্যতিক্রম করেন না। ওয়ালাকিন্না আকসারান নাসে লা ইয়ালামুন, মানুষের অধিকাংশই আসলে জানে না। মানুষের অধিকাংশই কি জানে না, এটাও কিন্তু দেখার মতো একটা বিষয় যে আল্লাহ যে ওয়াদা করেন, তো এই ওয়াদাটা একসময় একটি ওয়াদা ছিল, এবং পরবর্তীতে মানে এর ইতিহাস সংশ্লিষ্ট পার্টটা হলো যে এই আয়াতটি যখন নাজিল হয়েছিল তার পরবর্তীতে রোমানরা জিতেছে। এখন এর ইতিহাস সংশ্লিষ্ট পার্টটা হলো এটা। আর আল্লাহ আবার আয়াতের শেষে বলে দিয়েছেন যে মানুষের অধিকাংশই বিষয়টি জ্ঞানের আওতায় নিতে পারে না, লাইয়া আলামুন, জানেই না তারা যে আল্লাহর ওয়াদা সত্য হয়। তো আল্লাহর ওয়াদা সত্য হয়, এটা আমরা আরো অনেক মানে কোরআনের মধ্যে আরো অনেকগুলো প্রসঙ্গে দেখতে পেয়েছি। যেমন হযরত মূসা আলাইহিস সালাম, তার মা, তার কাছে আল্লাহ ওয়াদা করেছিলেন, এবং তাৎক্ষণিকভাবে খুব অল্প সময়ের মাঝে সেই ওয়াদা সত্য করে দেখিয়েছিলেন মূসা আলাইহিস সালামকে, তার কাছে ফেরত দিয়ে। ইয়ালামুনা ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, এখানে যেন আল্লাহ সেই ইতিহাস থেকে একদম সরাসরি বর্তমানে চলে এলেন, ওইখানে আর থাকলেন না। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, তাহলে মানুষেরা, অর্থাৎ এরা, মানে যাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে এরা শুধু পৃথিবীর জীবনের যে বাহ্যিক দিকটা, যেটা মানে প্রকাশমান যে দিকটা, শুধু সেটাই জানে। মানে অধিকাংশ মানুষই যে এটা জানে না যে আল্লাহর ওয়াদা সত্য। তারা জানে কি? তারা জানে হচ্ছে পৃথিবীর জীবনের বাহ্যিক দিকটা, যেই দিকটা দৃশ্যমান দেখা যায়। ওয়াহুম আনিল আখিরাতে হুম গাফিলুন, আর আখিরাতের ব্যাপারে, পরকালের ব্যাপারে আসলে তারা থাকে উদাসীন। পরকালের ব্যাপারে উদাসীন। তাহলে সাধারণ মানুষ যারা যারা জানে না, আমরাই এই না জানার দলের ভিতরে আছি। আমি তো রীতিমতো আবিষ্কার করছি, কারণ এই জায়গাগুলো ঠিক সেইভাবে ইতিহাস
অংশটুকু বোঝা যায়, কিন্তু পরবর্তী কথাগুলো আল্লাহ আসলে কিসের সাথে কোনটাকে রিলেট করেছেন এটা আমি এখনো বুঝি নাই, সেই কারণে আমি নিজেই এখনো না জানার দলের মধ্যে অবস্থান করছি। তাহলে মানুষ জানে, তাহলে এই কথাটি যেহেতু আমরা জানি না, এবং তাহলে মানুষ জানে পৃথিবীর জীবনের যে বাহ্যিক দিকটা সেইটা, আর পরকালের ব্যাপারে সে কিন্তু উদাসীন। এবং এই এই ব্যাপারগুলো আমাদের সাথে মানে যখন আমরা পড়ি তখন দেখা যায় যে আমরা যে জীবনযাপন করছি, যে জীবনযাপনে আমরা এখনো আল্লাহর এই কথাগুলোকে আমরা গ্রহণ করতে পারি নাই, এখনো এগুলো এখনো জানাই শেষ হয় নাই, বা কতদিন আরো লাগবে এগুলো জানতে। আর যদি আমাদের সমাজে দেখা যায় তাহলে তো এটাই যে বাহ্যিকদের দিকটা এটাই মানুষ সবচেয়ে বেশি জানে, মানে মূলত এটাই জানে। আর পরকাল সংক্রান্ত বিষয়টাকে সে আসলে উদাসীন অবস্থায় থাকে, ঠিক যেভাবে আল্লাহ চিন্তা করতে বলেন পরকাল সম্পর্কে। আওয়ালাম ইয়াতাফাক্কারু ফি আনফুসিহিম, আচ্ছা ওরা কি তাদের নিজেদেরকে নিয়ে চিন্তা গবেষণা করে দেখে না? মা খলাকাল্লাহু সামাওয়াতি ওয়াল আরদ, তাদের নিজেদের মধ্যে এইটাকে চিন্তা করে দেখে না যে কি সৃষ্টি করেছেন আল্লাহ, ওই আকাশ আর এই জমিন, ওয়ামা বাইনাহুমা, এবং এ দুয়ের মাঝে আকাশ জমিন এবং এ দুয়ের মাঝে কত কি আল্লাহ সৃষ্টি করেছেন। ইল্লা বিল হক, এগুলো তো করেছেন নির্দিষ্ট উদ্দেশ্যকে সামনে রেখে, একটা নির্দিষ্ট উদ্দেশ্যে। ওয়াজ আলিম মোসাম্মা, এবং করেছেন এক নির্দিষ্ট সময়ের জন্য। ওয়া ইন্না কাসিরাম মিনান নাসে, অথচ এটাও নিশ্চিত যে অধিকাংশই মানুষের বেলিকা আরব্বিহিম লাকাফিরুন, তাদের প্রভুর সাথে তাদের যে মুখোমুখি হতেই হবে, তাদেরকে যে তাদের প্রভুর মুখোমুখি হতেই হবে, এই ব্যাপারটা সে রীতিমতো অগ্রাহ্য করে। এই ব্যাপারে মানে এই ব্যাপারটি সম্পর্কে তার কোনো উদাসীনতার অন্ত নেই, রীতিমতো অগ্রাহ্য করে। তাহলে এই যারা আমরা যারা জেনে জানতে পারিনি, এখনো জানি না যারা, এবং জীবনের বাহ্যিক দিক যেটা, অর্থাৎ এই যে আমার জীবন যেভাবে চলছে, কাজ, জীবনের কাজ, জীবনের আকর্ষণীয় জিনিসগুলো পাওয়ার প্রচেষ্টা, আরো যত কিছু যেগুলোর মধ্যে আমি ডুবে আছি, যে কাজগুলো আমার প্রতিদিনকার কাজ, এবং সেগুলো সম্পর্কেই আমার যত ধ্যান জ্ঞান, আমরা এই ধ্যান জ্ঞানটা থাকার কারণে পরকাল সম্পর্কে একেবারেই উদাসীন। পরকাল আমাদের কোনো সাবজেক্ট না, এবং বিশেষত ওই যে আজকে সান্ধ্যকালীন পাঠেও আমরা এই বিষয়টি দেখতে পেয়েছি আমাদের মধ্যে, যে আমরা এই প্রভুর সাথে যে মুখোমুখি দেখা হবে, তার সাথে যে সামনাসামনি দেখা হওয়া তো সৌভাগ্যের বিষয়, মানে সামনাসামনি যে হতে হচ্ছে, এই ব্যাপারটা আমরা আমাদের জীবনে মানে আমাদের কর্মকাণ্ড দিয়ে এবং আমাদের চিন্তা ভাবনা দিয়ে কোনোভাবে প্রমাণ করতে পারবো না যে এই জিনিসটা আমরা ভাবি, বা এটা আমাদের নিয়ত চিন্তা ভাবনা, যে প্রতি সময় মানে প্রত্যেক সময়ের যে চিন্তা ভাবনা, সেটাতে এই ভাবনাটার কোনো রিফ্লেকশন ঘটে। এবং স্বভাবতই এই বিষয়টা আমাদের চিন্তার সাবজেক্ট হয়ে ওঠেনি, যে আল্লাহ পৃথিবী, আকাশমণ্ডল এবং এর মধ্যকার জিনিস যে নির্দিষ্ট উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। এই সমুদয়, এই সব কিছু, যা কিছু তিনি আকাশ জমিন এবং তার মাঝে যা কিছু সৃষ্টি করেছেন, এগুলো এক নির্দিষ্ট মেয়াদের জন্য, নির্দিষ্ট উদ্দেশ্যে তিনি সৃষ্টি করেছেন। কিন্তু মানুষের অধিকাংশই তাদের প্রভুর সাথে মুখোমুখি হওয়ার বিষয়টি একেবারেই মানতে চায় না, একেবারেই গ্রাহ্য করে না। আওয়ালাম ইয়াসিরু ফিল আরদে, আচ্ছা ওরা কি এই জমিনে ভ্রমণ করে দেখেনি বা ভ্রমণ করেনি? তারা কি ভ্রমণ করে না? ফায়ানজুরু, যদি করতো তাহলে দেখতে পেত, কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, কেমন হয়েছিল পরিণতি যারা ছিল তাদের আগে আগে। অর্থাৎ জমিনে ভ্রমণ করা, এবং এই ভ্রমণ করার জন্য একটি উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ একটি উদ্দেশ্য দেখার জিনিস দিয়েছেন। আল্লাহ বলছেন ওরা কি দেখে না, মানে ওরা কি ভ্রমণ করে না, যদি ভ্রমণ করতো তাহলে দেখতে পেত। তাহলে জমিনে ভ্রমণ যদি আমরা
ভ্রমণ যদি আমরা করি তাহলে আমরা এই জিনিসটা দেখতে পাবো, এবং এইটা আল্লাহ আমাদেরকে দেখতে বলছেন যে পূর্ববর্তীদের পরিণতিটা কেমন হয়েছিল। কানু আসাদ্দু মিনহুম কুওয়াতান ওয়া আসারু আল আরদা, তারা ছিল এই বর্তমানের সময়ের মানুষের চেয়ে, তারা ছিল সেই সময়ের সমসাময়িক মানুষের চেয়ে শক্তিমত্তায় শক্তিশালী। হ্যাঁ, তারা ছিল আসাদ্দু মিনহুম কুওয়াতান, শক্তিমত্তায় এদের চেয়ে শক্তিশালী। ওয়া আসারু আল আরদা, এবং এই তাদের কাজকর্মের ছাপ রেখে গিয়েছিল এই জমিনে। ওয়া আমারু হা, এবং এই জমিনটাকে অনেক বেশি করে আবাদ করেছে, মানে এখানে প্রচুর পরিমাণে কর্মকাণ্ড করেছে তারা, প্রচুর শক্তিশালী ছিল এবং প্রচুর পরিমাণে কর্মকাণ্ড করেছে। ও আকসারা মিম্মা আমারু হা, এবং অনেক বেশি করে করেছে যা কিছুই তাদের করার ছিল। ওয়া যা আত হুম রুসুলুহুম, সেই সাথে এসেছিল তাদের কাছে তাদের বার্তাবাহকেরা, বিল বাইয়িনাত, যত স্পষ্ট প্রমাণ নিয়ে। বরং আমরা বলবো পড়ে শোনানোর যে আয়োজনটা, সেই আয়োজনটা নিয়ে রাসূলেরা বাইয়িনাত, আমরা সূরা বাইয়িনাতে আমরা দেখে এসেছি, সূরা বাইয়িনাতে আমরা দেখে এসেছি যে এই বাইয়িনাত শব্দটিকে আল্লাহ কিন্তু ওখানে স্পষ্ট করে বলে দিয়েছেন। বাইয়িনাত বিষয়টি আসলে মানুষের ক্ষেত্রে কি কি ভাবে ঘটে তার মধ্যে একটা, সেটি হচ্ছে মানে মোস্ট মানে ইম্পর্টেন্ট যেটা, সেটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নিয়োগকৃত, আল্লাহর পক্ষ থেকে নিয়োগকৃত একজন মানুষ যিনি পড়ে শোনায় যে সুহুফা মুতাহহারা, মানে একদম পবিত্রীকৃত যে মানে সহিফা আছে সেগুলো থেকে পড়ে শোনায়। এই যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটার নাম আল্লাহ দিয়েছেন বাইয়েনা। তাহলে রাসূলেরা এসেছিল বাইয়েনা নিয়ে, অর্থাৎ ওই কার্যক্রমটা নিয়ে যে মানুষকে তারা লিখিত অবস্থা থেকে, লিখিত কোনো দলিল থেকে তারা পড়ে শোনাবে। ফামা কানা আল্লাহ, কারণ হন না আল্লাহ, আল্লাহ হন না লে ইয়াজলিমাহুম, যে তিনি তাদের প্রতি কোনো অবিচার করেছেন। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, বরং তারাই তাদের নিজেদের সাথে সর্বনাশের আয়োজন করেছিল, তাদের নিজেদের। তুম্মা কানা আকিবাতাল্লাযিনা আসাউ সুআ, তুম্মা কানা, অতঃপর, মানে শুধু তাই নয়, হয়েছে কি যে আকিবাতাল্লাযিনা আসাউ সুআ, যারা মন্দ করেছিল, যারা মানে পরিণাম হলো তাদের, যারা মন্দ করেছিল তাদের পরিণাম হলো খুব খারাপ। আনকাযাবু বে আয়াতিল্লাহ, এই কারণে যে তারা আসলে প্রত্যাখ্যান করেছে আল্লাহর আয়াত, মানে যারা অন্যায় কাজ করছিল, যারা অন্যায় কাজ করেছিল তাদের পরিণাম, যারা মন্দ করছিল তাদের পরিণাম হলো খুব খারাপ। কেন খারাপ হলো, কি মন্দ করছিল তারা, যে আল্লাহর আয়াতকে তারা, আল্লাহর যে বাণী ও বার্তা রাসূলেরা যেটা তাদেরকে পড়ে শোনাচ্ছিলেন, যে যেই মানে প্রোগ্রামটার মধ্যে, সেইখানে সেইখানে তারা আল্লাহর আয়াতকে, আল্লাহর বাণী ও বার্তাকে তারা প্রত্যাখ্যান করছিলেন। ওয়া কানু বিহা ইয়াস্তাহজিউন, এবং সেগুলো নিয়ে তারা ঠাট্টা এবং বিদ্রুপ করত, অর্থাৎ মোটেই পাত্তা দিত না আল্লাহর সেই রাসূলদের বলা আল্লাহর সেই আয়াতগুলোকে। তো এটা আমরা কি সম্পর্কে বলছিলাম, যারা যদি জমিনে ভ্রমণ করত তাহলে এই জিনিসগুলো দেখতে পেত যে আসলে ব্যাপারটা কি ঘটেছিল, প্রত্যেকটা সভ্যতার ক্ষেত্রে কি ঘটেছিল, এবং ইতিহাসটাও তারা বুঝতে পারতো যে পূর্ববর্তী যারা ছিল তারা ছিল শক্তিশালী, শক্তিতে শক্তিশালী, এবং জমিনকে তারা খুব ভালো করে, এখানে আমার যে অনুবাদ গ্রন্থ সেখানে লেখা জমিনকে খুব ভালো করে কর্ষণ করেছিল, অর্থাৎ তারা তাদের সময়কার যত কর্মকাণ্ড, যত ইঞ্জিনিয়ারিং, যত জ্ঞান ছিল, সেই জ্ঞান তারা জমিনের উপরে প্রয়োগ করেছিল। এবং এতটা তারা জমিনে এই কাজকর্ম তারা এতটা করেছিল যতটা এখনকার সময়ে এরা করেনি। এবং তাদের কাছে রাসূলেরা এসেছিলেন বাইয়ানাত নিয়ে, তাদের কাছে তাদের রাসূলেরা এসেছিলেন বাইয়ানাত নিয়ে, এবং শেষ পর্যন্ত তারা এই অন্যায়গুলো মানে করে গেছে, সেটা হচ্ছে যে আল্লাহর আয়াতকে তারা প্রত্যাখ্যান করেছিল এবং সেটাকে তারা বিদ্রুপের পর্যায়ে নিয়ে গিয়েছিল। আল্লাহু ইয়াবদাউল খলকা, আল্লাহ কিন্তু সূচনা করেন সৃষ্টির, সুম্মা ইউঈদুহু, এবং তারপর সেটাকে পুনরাবৃত্তি করেন, সুম্মা ইলাইহি তুরজাউন, এবং শেষ পর্যন্ত তার কাছেই তোমরা ফিরে যাবে। ওয়া ইয়াউমা, আর সেই দিন,
তাকুমু আস-সাআতু, আর সেদিন যেদিন তাকুমু আস-সাআতু, সংগঠিত হবে সেই মুহূর্তটি, ইউবলিসুল মুজরিমুন, নিরাশ হয়ে যাবে অপরাধীরা। তাহলে একটি দিন সংগঠিত হবে, অর্থাৎ আল্লাহ যেখানে বললেন যে আল্লাহ সৃষ্টি সূচনা করেছেন, আবার তিনি এই পুনরাবৃত্তি করবেন। অর্থাৎ পৃথিবীর জীবনে ওই যারা অতীত হয়ে গেছে তারা যে অন্যায়গুলো করেছিল এবং রাসূল যখন এসেছে তারা অনেক কর্মকাণ্ড করেছে, এবং রাসূল যখন এসেছে এবং সেই লিখিত ডকুমেন্ট পড়ে শুনিয়েছে, আল্লাহর কাছ থেকে পাওয়া সেই লিখিত দস্তাবেজ নতুন করে আসুক অথবা পূর্ববর্তীদেরটাই আসুক, রাসূলেরা যেহেতু নতুন করে আসবে, তো রাসূলদের এই বাইয়েনাত তারা নিয়ে এসেছিল, এবং তখন সেই মানুষেরা আল্লাহর সেই বাণী ও বার্তাকে তারা প্রত্যাখ্যান করেছিল এবং সেগুলো নিয়ে উপহাস করেছে। তো আল্লাহ সৃষ্টির সূচনা করেছেন, আমাদেরকে বললেন তিনি সৃষ্টির সূচনা করেছেন, তিনি পুনরাবৃত্তি করবেন বা তিনি পুনরাবৃত্তি করেন, এই পৃথিবীতেই তিনি পুনরাবৃত্তি করেন, আবার এর পরবর্তী সময়ে পুনরাবৃত্তি করবেনও। সুম্মা ইলাইহি তুরজাউন, তার কাছে তোমরা ফিরে যাবে। ওয়া ইয়াউমা তাকুমুস সাআতু, আর যেদিন দাঁড়াবে ওই মুহূর্তটি, অর্থাৎ সংগঠিত হবে ওই মুহূর্তটি, ইউবলিসুল মুজরিমুন, নিরাশ হয়ে যাবে অপরাধী লোকেরা, ওয়ালাম ইয়াকুন লাহুম, এবং হবে না তাদের জন্য, মিন শুরাকা ইহিম সুফাআউ, আমরা এই জায়গায় একটু থামবো, হবে না তাদের জন্য কোনো শরিক, তাদের কোনো পার্টনার, তাদের পৃথিবীতে যে অংশীদারেরা ছিল সেই অংশীদারেরা কেউই হবে না তাদের সুপারিশকারী। তাহলে অবভিয়াসলি এটা মানে এইখান থেকে একদম বিষয়টা এরকম দাঁড়ায় যে পৃথিবীতে যত পার্টনার, এই পার্টনারদেরকে আমরা মনে করছি যে সুপারিশ করবে আমাদের জন্য। এই রকম ক্ষেত্র তো আমাদের এই প্রচলিত জীবনে আছেই। সুপারিশ সংশ্লিষ্ট বিষয়টি আমরা মনে করি যে রাসূল সুপারিশ করবেন, আমরা যেটা ছোটকাল থেকে জেনে বড় হয়েছি। কখনো কখনো জেনেছি যারা কোরআন মুখস্থ করেছেন, অর্থাৎ হাফেজ সাহেবরা, তারা সুপারিশ করতে পারবেন তাদের পিতামাতার জন্য। কখনো কখনো শুনেছি বিশেষ বুজুর্গ ব্যক্তিরা, তারাও সুপারিশ করবেন। অর্থাৎ আমরা যদি সুপারিশ শব্দটি লিখে একটু সার্চ করি মানে ইন্টারনেটে, তাহলে সুপারিশ কত ধরনের আছে, কে কে করতে পারবে সুপারিশ, এই সংক্রান্ত বেশ কিছু ফিরিস্তি আমরা পেয়ে যাই। কিন্তু এই জায়গায় আল্লাহ উল্লেখ করছেন কাদের, অর্থাৎ এখানে কার উল্লেখ করছেন সেটি হচ্ছে যে শরিকেরা, যাদেরকে আমরা এরকম পার্টনার মনে করেছি, আমাদের স্পন্সর, যারা আল্লাহর কাছে আমাদেরকে স্পন্সর করবেন, মানে আমরা যখন আটকে যাব, যেই ক্ষেত্রে আমরা আটকে যাব আমাদেরকে সুপারিশ করবেন, এই যে ধারণা, এবং সেই ধারণার যে বিষয়টি, যাদেরকেই আমরা এরকম মনে করেছি, সেখানে গিয়ে দেখা যাচ্ছে বাস্তবতাটা হয়ে যাচ্ছে কোনো সুপারিশকারী নেই। মানে যেই শরিকদেরকে আমরা সুপারিশকারী হিসেবে মনে করতাম, ওখানে গিয়ে দেখা যাচ্ছে কেউই সুপারিশ করছে না, কোনো সুপারিশকারী নেই। ওয়াকানু বেসুরাকা ইহিম কাফিরিন, এবং তারা কি করবে, তাদের এই যে পার্টনার সাব্যস্ত করা হয়েছিল, হ্যাঁ, তাদের যে পার্টনার করা হয়েছিল, যে পার্টনার আমরা করেছি, মানে সেই পার্টনারদেরকে সেখানে অস্বীকার করতে হবে। এবং আমরা কিন্তু পড়ে এসেছি অন্য সূরায়, যে এর পূর্ববর্তী সূরাতেই আমরা পড়ে এসেছি যে কিয়ামতের দিন সেইখানে যাদেরকে আমরা বিভিন্ন ক্ষেত্রে যেই অংশীদার হিসাবে মনে করতাম পৃথিবীর জীবনে, অর্থাৎ করি আমরা এখন, তারা কিন্তু ওখানে গিয়ে আমাদেরকে রীতিমতো অস্বীকার করছে, এবং পরবর্তীতে আমরা, অর্থাৎ এই পক্ষ কিন্তু পরবর্তীতে তাদেরকে অস্বীকার করবে যে না, তারা এখন আর শরীকের কোনো সম্পর্ক থাকছে না, কোনো পার্টনারশিপ, পৃথিবীতে যত পার্টনারশিপ সেগুলো আর সেখানে থাকছে না। ওয়া ইয়াউমা তাকুমুস সাআতু, আর যেদিন সেই নির্দিষ্ট মুহূর্তটি সংঘটিত হবে, ইয়াউমা ইজিন ইয়াতাফাররাকুন, তাহলে এই দিন তোমরা সবাই দলে দলে বিভক্ত হয়ে যাবা, মানুষেরা দলে দলে বিভক্ত হয়ে পড়বে, মানে ওরা ইয়াতাফাররাকুন, ওরা বিভক্ত হয়ে পড়বে, অর্থাৎ মানুষেরা বিভক্ত হয়ে পড়বে। আম্মাল্লাযিনা আমানু, তখন সেই সব লোকের ক্ষেত্রে যারা বিশ্বাস এনেছিল, ওয়া আমিলু আস-সালিহাত, এবং কাজ করেছিল সব নিজেকে শুধরাবার,
আত্মশোধনের যে করণীয় গুলো সেগুলো করেছিল। ফাহুম ফি রাউদাতিন ইয়ুহবারুন, তখন মানে সেই সময়ে তারা থাকবে আনন্দ এবং ফুর্তির মধ্যে, বাগিচায়। আনন্দ এবং ফুর্তির মধ্যে বাগিচায় কারা থাকছে? আনন্দ এবং ফুর্তির মধ্যে যারা বিশ্বাস করেছিল, আল্লাহ যা বলেছেন তাই, আল্লাহর উপর বিশ্বাস রেখেছিল এবং নিজেকে শুধরিয়ে নিয়েছিল সে অনুযায়ী, তারা আনন্দে থাকতে পারছে, স্ফূর্তিতে, বাগিচার মধ্যে। ও আম্মাল্লা জিনা কাফারু, আর যারা কিনা অগ্রাহ্য করেছিল, ওয়াকাজ্জাবু বে আয়াতিনা, ওয়াকাজ্জাবু বে আয়াতিনা, এবং প্রত্যাখ্যান করেছিল আমাদের বাণী ও বার্তাকে। কাজের মনে করেনি, কাজের মনে করেনি বাণী ও বার্তাকে, ফাংশনাল মনে করেনি বা ফাংশনিং হবে, এই কথাগুলো যে ফাংশনিং, এগুলো যে একেবারে বাস্তবতা, সেই বাস্তবতা হিসাবে এগুলোকে গ্রহণ করতে পারেইনি। ওয়ালিকা আল আখেরা, এখানে আবার আসলো সেই বিষয়টি, আবার আসলো। এই জন্য রুম সূরাটি একটি বিশেষ সূরা মনে হয় আমার কাছে, যে এইখানে এই যে পরকালের মুখোমুখি হওয়া, আল্লাহর মুখোমুখি হওয়া, রবের মুখোমুখি হওয়া, এই মুখোমুখি হওয়ার বিষয়টাকে এই সূরাতে খুবই একটা মানে ইম্পর্টেন্স দিয়ে দেখানো হয়েছে, এবং একটি অবশ্য করণীয়, যে এইটা ছাড়া হচ্ছে না, এমন একটি বিষয় হিসাবে এখানে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। যে পক্ষান্তরে যারা আল্লাহ জিনা কাফারু ও কাজ্জাবু বে আয়াতিনা, যারা প্রত্যাখ্যান করেছিল আমাদের বাণী ও বার্তা, ওয়ালিকা আল আখিরা, এবং সেই সাথে আখিরাতে যে সে মুখোমুখি হবে, পরকালের, পরকালের যে আকাঙ্ক্ষা, মুখোমুখি হওয়ার যে আকাঙ্ক্ষা, এটা সে পোষণ করে নাই। পরকালের মুখোমুখি, আমার যে আরেকটা জীবন আছে, সেখানে আমার কি কি করতে হবে বা কি হবে, কিরকম হবে, সেটা সেটা সেখানে একটা ফলাফল পাওয়ার যে আকাঙ্ক্ষা বা সেখানকার যে একটা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা, সে মুখোমুখি হওয়ার সে আকাঙ্ক্ষা সে রীতিমতো প্রত্যাখ্যানই করেছে, এই মুখোমুখি হওয়ার বিষয়টাকে। উলাইকা ফিল আযাবে মুহদারুন, তাই তখন এই সমস্ত লোকেরা থাকবে আযাবে, অভিযুক্ত লোকের মতো, শাস্তির মধ্যে থাকবে অভিযুক্ত লোকের মতো। তাহলে একটি দিন সংঘটিত হবে, সেই দিনের ইনফরমেশন আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন। সেই দিনে কি কি হবে আমরা অলরেডি দেখেছি, যে সেই দিনে কিন্তু যাদেরকে আমরা সুপারিশকারী হিসাবে মনে করতাম, সেই দিন কোনো সুপারিশকারী নাই। যাদেরকে অংশীদার হিসেবে ভাবতাম, সেদিন তাদের মানে তারাও অস্বীকার করবে, আমরাও অস্বীকার করব সেদিন তাদেরকে, তাদের মানে তাদের যেই অংশীদারি আমরা এখানে করেছি সেগুলোকে। এবং কেয়ামতের দিন, অর্থাৎ সেই নির্দিষ্ট মুহূর্তের দিন, মানুষ দলে দলে বিভক্ত হয়ে পড়ছে। তো সেখানে মূলত মেজর দুটি দল দেখানো হলো, যারা বিশ্বাস করেছে এবং আত্মশোধনের করণীয় গুলো করেছে, আর যারা আয়াত প্রত্যাখ্যান করেছে এবং প্রত্যাখ্যান করেছে সেই দিন, সেই পরকালের মুখোমুখি হওয়াকে, তারা থাকবে শাস্তিতে। সুবহান আল্লাহ, তাই তো, তাই তো, সীমাবদ্ধতা মুক্ত আল্লাহ, সীমাবদ্ধতা মুক্ত আল্লাহ, মানে সীমাবদ্ধতা মুক্ত আল্লাহ, উচ্চকিত আল্লাহ, পবিত্র আল্লাহ। হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন, যখন তোমরা, যখন তোমরা তুমসুন, যখন তোমরা সন্ধ্যা করো, যখন তোমরা সন্ধ্যা করো, ওয়াহিনা তুসবিহুন, এবং যখন তোমরা সকাল করো, তোমাদের সুবহা, অর্থাৎ যখন তোমাদের ভোর হয়। তো এখানে আমার যে অনুবাদ গ্রন্থ, সেখানে লেখা, অতএব তোমরা আল্লাহর মহিমা ও তসবিহ করো প্রত্যহ সন্ধ্যায় এবং সকালে। তো এখানে আসলে তোমরা করো, এর আরবি থেকে এই ধরনের বিষয়টি দেখতে পাই না আমরা, যে তোমরা করো। যখন তোমরা সকাল করো, যখন তোমরা সন্ধ্যা করো, এটি দেখতে পাচ্ছি। যখন তোমরা সকাল করো, তোমাদের যখন সকাল হয় এবং তোমাদের যখন সন্ধ্যা হয়, এ দুটি সময়ের উল্লেখ আছে, কিন্তু সেইখানে তোমরা সুবহান আল্লাহ করো এইরকম কিছু বলা নাই, শুধু সরাসরি বলা আছে ফাসুবহান আল্লাহ। তাই তো, তাই তো কলুষ মুক্ত, পবিত্র, সীমাবদ্ধতা মুক্ত আল্লাহ, যখন তোমরা তোমাদের সন্ধ্যা করো, যখন তোমরা তোমাদের সকাল করো, ওয়ালাহুল হামদু, এবং কৃতজ্ঞতাও তো তার জন্যই, তার প্রতি, ফিস সামাওয়াতে, ওই যে আকাশে, আকাশের মধ্যে, ওয়াফিল ওয়াল ওয়াল আরদ, এবং এই জমিনেও। তাহলে কৃতজ্ঞতা ওই আকাশে এবং কৃতজ্ঞতা এই জমিনে, ওয়া আশিয়ান, আর
রাতের বেলায়, আর রাতের বেলায় ওয়াহিনা তুজহিরুন, এবং যেই সময় তোমাদের দুপুর বেলার, তাহলে রাতের বেলাও এবং তোমাদের দুপুর বেলাও সেইখানেও কৃতজ্ঞতা আকাশে জমিনে, হ্যাঁ আকাশে এবং জমিনে তার কৃতজ্ঞতা, মানে সর্বত্র তার কৃতজ্ঞতা, তার প্রতি প্রশংসা, এটা আকাশে জমিনে চলতে থাকে রাতের বেলাও এবং যখন তোমরা দুপুর করো তখনও। তাহলে উচ্চকিত সেই পবিত্র আল্লাহ থাকেন, আল্লাহ পবিত্র থাকেন, আল্লাহ সীমাবদ্ধতা মুক্ত থাকেন। যখন তোমরা সন্ধ্যা করো আল্লাহ পবিত্রতা মানে আল্লাহ হচ্ছে পবিত্র থাকেন এবং আল্লাহ হচ্ছে সীমাবদ্ধতা মুক্ত থাকেন যখন তোমরা সকাল করো। এবং প্রশংসাও থাকে তার যখন ওই আকাশে আর এই জমিনে, প্রশংসাও বিরাজমান থাকে তার ওই আকাশে আর জমিনে, এবং যখন তোমরা রাত করো এবং যখন তোমরা দুপুর করো। ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়াতে, বের করে আনেন তিনি জীবিতকে মৃত থেকে, মৃত কোনো কিছু থেকে তিনি জীবিত বের করে আনেন। ওয়া ইউখরিজুল মাইয়াতা মিনাল হাইয়ে, এবং বের করে আনেন তিনি মৃতকে জীবিত থেকে। ওয়া ইউহিল আরদা, এবং জীবিত করে তোলেন ওই ভূমিকে বাদা মাউতিহা, পরে তার মরে যাওয়ার, অর্থাৎ ভূমি মরে যাবার পর, ভূমিটা মরে যাবার পর আবার সেটাকে জীবিত করে তোলেন। একে তো যে ভূমি মরে গেছে, দৃশ্যমান মাটির ভূমি, সেটা মানে মরে যাবার পর, সেখানে সবকিছু মরে যাবার পর সেই ঐশী বৃষ্টির সংস্পর্শে সেটা জেগে ওঠে। আর যদি এই কথাগুলো গ্রহণ করার ক্ষেত্রে, এটি একটি সুসংবাদ কিন্তু, যে এই কথাগুলো গ্রহণ করার ক্ষেত্রে আমার হৃদয় যদি মরে গিয়ে থাকে, যেমনটি আল্লাহ বলেছেন যে এই কোরআনের সংস্পর্শ পাওয়ার পূর্বে এবং এটাকে গ্রহণ করার আগ পর্যন্ত মানুষ থাকে মরা। এই জীবিত চলতে ফিরতে যে মানুষ, সেই মানুষটা থাকে মরা। এবং যখন সে আল্লাহর এই কথাগুলো আকাশ থেকে নেমে আসা এই কথাগুলোর সংস্পর্শ সে পায়, তখন আল্লাহ তাকে জীবিত করে তোলেন, আল্লাহ তাকে জীবিত করে তোলেন। তাহলে তিনি বের করেন জীবিতকে মৃত থেকে, এবং তিনি বের করে আনেন মৃতকে জীবিত থেকে, এবং তিনি জীবিত করেন ভূমিকে সেটা মরে যাবার পর। ওয়াকাযালিকা তুখরাজুন, এবং এইভাবেই তোমাদেরকেও বের করে আনা হবে, তোমরাও বের হবা এইভাবে, তোমরাও এইভাবে বের হবা। তাহলে সেই যে পরকালে আল্লাহ আমাদেরকে বের করে নিয়ে আসবেন, কারণ প্রসঙ্গটা চলছে এই যে আল্লাহ সৃষ্টির সূচনা করেন, তিনি আবার সেটার পুনরাবৃত্তি করতে পারেন এবং তার কাছে তোমরা সবাই ফিরে যাবা। তো আমরা আল্লাহর অনুমতিতে যতটুকু পড়েছি আমরা আজকে এই জায়গায় থামবো। 19 নম্বর আয়াত পর্যন্ত আমরা পড়েছি সূরা রুমের। এখানে অনেক কিছুই হয়তো এরকম থাকতে পারে যেগুলো সম্পর্কে আমরা এখন পর্যন্ত পরিষ্কার হতে পারিনি, আমাদের পরিষ্কার বোধ এখনো আসেনি, এবং কোরআন নিয়ে আমরা মোটেই তাড়াহুড়া করতে চাই না, যেহেতু আল্লাহ আমাদেরকে জানিয়েছেন। সেই জায়গাটা আমরা একটু দেখে আসব। আমরা একটু ছোট্ট একটি অংশ হিসাবে, যেটা হচ্ছে সূরা তাহার আয়াত 113-14। ওয়াকাযালিকা আনজালনাহু কুরআনান আরাবিয়ান, আয়াত 113 সূরা তাহা। ওয়াকাযালিকা আনজালনাহু কুরআনান আরাবিয়ান, এবং এইভাবে নাজিল করেছি আমরা, অবতরণ করেছি আমরা এগুলোকে এক পাঠ্য, কুরআন আরাবিয়ান, আরবি ভাষার বা সোজা সাপটা স্পষ্টভাবে বর্ণিত এক পাঠ্য। ওয়া সররাফনা ফিহে মিনাল ওয়াইদ, এবং খুলে খুলে বলেছি, এতে নানান ভাবে বলেছি, এতে যত রকমের ওয়াইদ, অর্থাৎ যত সাবধান বার্তা, যত মানে সতর্ক বার্তা এবং প্রতিশ্রুতি, সেগুলো সবগুলোই খুলে খুলে বলেছি। লাআল্লাহুম ইয়াত্তাকুন, যাতে তারা সচেতন হয়ে ওঠে। আও ইউহদিসু লাহুম যিকরা, অথবা বিবৃত হয়ে যায় এটা তাদের কাছে যে কি মনে রাখতে হবে। অর্থাৎ এই সোজাসাপটা কথা আল্লাহ বলছেন, এগুলো সোজাসাপটা কথা, আরবি ভাষার কোরআন, আরবি ভাষার কোরআন। তো আরবি ভাষার কোরআন, সেই সাথে আরবি শব্দটির যে আরেকটি অর্থ আছে আমরা সেটাও এখানে রাখবো সবার সামনে। সেটি হচ্ছে যে সোজা সাপটা বা স্পষ্টভাবে বর্ণিত আরবি ভাষার কোরআন। এবং এই কথাগুলোর মধ্যে, এই পড়াটার মধ্যে তিনি
খুলে খুলে বলেছেন, বারে বারে বলেছেন, বিভিন্নভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বলেছেন যা কিছু সতর্ক করার দরকার, যেভাবে যা কিছু দিয়ে যেন মানুষ, যেন যাদেরকে এটা শোনানো হচ্ছে তারা যেন সতর্ক হয়ে ওঠে, অথবা তাদের সামনে এটা বর্ণিত হয়ে যায় যে কি মনে রাখতে হবে, কোনটা মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে কোনটা। তাআলা আল্লাহ, তাই উচ্চে ঊর্ধ্বে অবস্থিত আল্লাহ, আল মালিকুল হক, প্রকৃত তিনি মালিক, তিনি প্রকৃত মালিক। ওয়ালা তাজাল বিল কুরআন, তাই তোমরা তাড়াহুড়া করবে না এই কোরআন নিয়ে, অর্থাৎ এই পড়া নিয়ে, এবং এর এটা বোঝার ক্ষেত্রে বা বাস্তবায়ন এর ক্ষেত্রে, অর্থাৎ এই যে পড়া, কোরআন মানে তো পড়া, এই যে পড়া, সেই পড়াটা নিয়ে কোনো তাড়াহুড়া করবে না। মিন কাবলে আইয়ুকদা ইলাইকা ওয়াহিয়ুহু, তার আগে যে পূর্ণ করে দেওয়া হবে, রায় হিসাবে দেওয়া হবে তোমার প্রতি এর যে ওয়াহি, এর যে বোধ, এর যে বোধ, এটা তোমার প্রতি মানে রায় হিসাবে এটা পূর্ণ করে দেবার আগে এটা নিয়ে, এই কোরআন নিয়ে তুমি তাড়াহুড়া করবে না। আমরাও তাড়াহুড়া করতে চাই না, আমরা আল্লাহর এই আদেশটাকে আদেশ হিসাবে মানে একদম মেনে নিয়েছি। আমরা আল্লাহর এই কথাটাকে আদেশ হিসাবে মেনে নিয়েছি, এবং আমরা এরপরে দেখেছি যে এর মধ্যে আল্লাহ আসলে আমাদেরকে আরেকটা জিনিস রীতিমতো বলতে বলেছেন যে ওয়াকুল রব্বি জিদনি ইলমা, যে তোমরা ইত্যবসরে, অর্থাৎ এই ওহী পূর্ণ করে দেওয়া পর্যন্ত তুমি বলতে থাকবে যে প্রভু প্রবৃদ্ধি দিন আমার জ্ঞানে, আমার জ্ঞানকে বাড়িয়ে দিন, আমার জানার আওতা, আমার জানার আওতা বাড়িয়ে দিন। তো আমরাও চাই, আমরা আল্লাহর কাছেই আশ্রয় চাইছি, আমরা আল্লাহর কাছেই সেই মানে অভিভাবক হিসাবে তাকেই তো মেনেছি, আমরা তাকেই তো আমরা কফিল মেনেছি, আমাদের জামানতদার হিসাবে মেনেছি। তাই আমরা আল্লাহর কাছে এই কথাগুলো যতটুকুই আমরা পড়লাম, এর বোধ আমরা তার কাছ থেকে বুঝে নিতে চাই, তিনি আমাদেরকে বুঝিয়ে দেবেন, আমরা এই আশা করি। তো আমরা আজকে সূরা রুমের আয়াত 19 পর্যন্ত পড়লাম, আপনারাও সবাই পড়ে দেখবেন। আজকের পড়া এই পর্যন্ত।